Welcome everyone to 45th episode of A to Z WordPress Customizations Page Builder Guru. আমরা অনেক আগেই ডিভি বিল্ডার নিয়ে কাজ শিখেছিলাম। তো আমরা কন্টিনিউয়াসলি শিখছিলাম বিভিন্ন টাইপস অফ ওয়েবসাইট ক্রিয়েশন, লাইক আমরা ইতিমধ্যেই নিউজ পেপার ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েশন দেখেছি, এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েশন দেখেছি, এলএমএস ওয়েবসাইট ক্রিয়েশন দেখেছি, ট্রাভেল অ্যান্ড হোটেল বুকিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট দেখেছি, রিয়েল এস্টেট ওয়েবসাইট দেখেছি এবং কর্পোরেট ওয়েবসাইটও দেখেছি। তো লাস্ট আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে যে পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করা যায়। পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই কম বেশি লাগে, যে কোনো পেশার মানুষেরই কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে। লাইক কেউ যদি একজন লোগো ডিজাইনার হয়, কেউ যদি একজন ইউআই ইউএক্স ডিজাইনার হয়, অথবা কেউ যদি দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপার হয় বা আর্টিস্ট হয় বা যে কোনো কিছু, ক্যামেরাম্যান হয়, মানে যাদের আর কি ভিজুয়াল কোনো কিছু দেখানোর মতো জিনিস আছে, যে কাজের একটা এক্সাম্পল দেখাতে পারবে, তাদেরই পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা পসিবল বা তাদেরই পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে থাকে। তো আমরা দেখি যে আসলে ডিভির জন্য পোর্টফোলিও ওয়েবসাইট ডিভি থিম দিয়ে কীভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা শিখব। আর কেন আমি ডিভি থিম সাজেস্ট করলাম, কারণ ডিভি থিম আমরা ডিভি বিল্ডার অলরেডি শিখেছি এবং ডিভি থিমের ডিফল্টভাবে বিল্ট ইনভাবে পোর্টফোলিও অপশন আছে এবং আমরা আসলে ডিভি দিয়ে অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো এই জন্য হচ্ছে আমার কাছে মনে হলো যে না, আমরা ডিভি থিম দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশনটা শিখি। এবং আমি সাজেস্ট করব যারা কিনা মার্কেট প্লেসে ইন ফিউচারে যখন কাজ করবেন, আপনাদের অবশ্যই তার আগে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করার প্রয়োজন হবে এবং আপনারা সবসময় এই ডিভি থিম দিয়েই ইউজ করার চেষ্টা করবেন। আর যদি কেউ আরও একটু হাইলাইটেড বা আরও হাই কোয়ালিটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান পোর্টফোলিও হিসেবে, তো সেক্ষেত্রে আপনার এজেন্সি ওয়েবসাইটগুলোর মতো করে ক্রিয়েট করতে পারেন। তবে পোর্টফোলিও ওয়েবসাইট সব থেকে বেটার হবে ডিভির জন্য, ডিভি থেকেই বা ডিভি দিয়েই। তো আমি আমার ডিভির যে ইয়াটা ছিল, ডিভির সেট আপ যেটা করা ছিল, ডিভি সুপ্রিম প্রো, তারপরে ডিভি বিল্ডার, যেটা আমরা ডিভির সময় দেখেছিলাম, সেই সেট আপ থেকেই আমি আসলে দেখাবো। কারণ আমরা যেহেতু সেখানে হেডার ক্রিয়েট করা শিখেছি, পোস্ট বা আদার্স কিছু ক্রিয়েট করা শিখেছি, সো আমাদের আসলে এগুলা আর প্রয়োজন, মানে এগুলা আমরা এখন মিক্স আপ করতে পারবো। আর ওই সেট আপেই আমি আসলে পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করে দেখাবো। তো আমরা একটু ডিভির সেটিংসে যাব, লাইক ডিভির থিম অপশনে। সো ডিভির থিম অপশনে গিয়ে আমাদের যেটা দেখতে হবে যে পোর্টফোলিও যেই অপশনটা, এইটা আমাদেরকে এনেবল রাখতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে এখানে এসইওর কিছু যে কাস্টম টাইটেল, মেটা ডিসক্রিপশন, কিওয়ার্ড, এই সমস্ত সেটিংসের পাশাপাশি পোর্টফোলিওটা আমাদের ওপেন আছে কিনা, এনেবল আছে কিনা, এবং এটা বিল্ডার থেকে এনেবল কিনা, এটা জাস্ট আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। যেমন এই যে এখানে বিল্ডারে গিয়ে এনেবল ডিভি বিল্ডার্স অন পোস্ট টাইপস, সো এখানে আমরা পোস্ট পেজেস, এটা তো নর্মালি আছে, প্রজেক্টে এনেবল আছে কিনা এটা দেখতে হবে। আর অ্যাডভান্সে গিয়েও আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন ইনপুট স্টাইলস, ইনলাইন, বা হচ্ছে এনেবল ক্লাসিক এডিটর, এটা এনেবল করে দিতে পারি। তো এইগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে, জাস্ট চেক করে নিতে হবে যে প্রজেক্টটা এনেবল করা আছে কিনা। ডিফল্টভাবে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো প্রজেক্ট এনেবল করলে কি হয়, এই যে এখানে প্রজেক্টের একটা পোস্ট টাইপ, নতুন পোস্ট টাইপ ক্রিয়েট হয়, যেটা আমাদের পোর্টফোলিও ক্রিয়েট করতে গেলে লাগবে। তো এই তো তো প্রথমে আমরা যেটা করব, আমরা কিন্তু অলরেডি যখন ডিভি থিমের কাজগুলো শিখেছিলাম, তখন হেডার কিভাবে ক্রিয়েট করতে হয়, ফুটার কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু আমরা দেখেছি। তো যে কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে হেডার এবং ফুটার ক্রিয়েট করা। তো আমরা যেহেতু হেডার ক্রিয়েশন শিখেছি,
ফুটার ক্রিয়েশন আমি দেখাইনি। তো আমি চেষ্টা করব পোর্টফোলিও ক্রিয়েট করার সময় একটা সিম্পল একটা ফুটার ক্রিয়েট করে দেখানো। আম আমাদের যে আগের যে হেডারটা সেই হেডারটাই রয়েছে। আমরা এটাকেও চাইলে চেঞ্জ করতে পারি একটু। তো মূলত আমি যেটা বলছিলাম যে আমাদের কাজ হয় যে হেডার ফুটার ক্রিয়েট করা ফার্স্টে, এবং হেডার ফুটার ক্রিয়েট করার পরে আমাদের হচ্ছে হোম পেজ ক্রিয়েট করাটার প্রয়োজন পড়ে। তো আমি হেডার ফুটার ক্রিয়েশন বা হোম পেজ ক্রিয়েশন এটা একটু অলরেডি হেডার ফুটার আমরা তো জানি, বিল্ডার থেকে দেখে এসেছি, মানে বিল্ডারের ভিডিওগুলোতে দেখেছি। সো আমি এটার পরে একটু স্কিপ করে, মানে এটাকে আমরা নেক্সট ভিডিওতে দেখব। আমরা প্রথমে হচ্ছে প্রজেক্টের যে ফাংশনগুলো বা প্রজেক্টের যে সেটিংসগুলো এগুলো আমরা দেখব, ঠিক আছে? বা ডিভি প্রজেক্ট দিয়ে আসলে পোর্টফোলিও ক্রিয়েট করা যায় কি না, বা কী কী করা যায় এটা আমরা একটু দেখব। তো প্রথমে হচ্ছে যদি প্রজেক্টে আসি, এখানে অল প্রজেক্ট একটা লিস্ট থাকে, অ্যাড নিউ মানে নতুন প্রজেক্ট অ্যাড করার অপশন থাকে, ক্যাটাগরি আকারে প্রজেক্ট অ্যাড করা যায়, এবং ট্যাগস থাকে, ঠিক আছে? তো আমি যদি একটা অল প্রজেক্টে যাই, এবং এখানে আমি যদি অ্যাড নিউ করি, তো দেখা যাচ্ছে যে এখানে আমার কিছু ফিল্ড আছে, আর এখানে হচ্ছে অ্যাড নিউ প্রজেক্ট, এখানে আমরা হচ্ছে টাইটেল অ্যাড করতে পারবো। লাইক আমি প্রথমে একটা ধরলাম যে আমি ওয়েবসাইটের পোর্টফোলিও ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইটের টাইটেল দিব, যে আমি যে ওয়েবসাইট আগে হয়তো বা ক্রিয়েট করেছি সেটা একটা টাইটেল দিব। তো আমি ধরলাম যে হ্যাপি 9 দিলাম, ঠিক আছে? হ্যাপি 9 আমি একটা নাম দিলাম। তো নাম দেওয়ার পরে যেটা হলো কি, যে আমি এখানে ক্যাটাগরিতে আমি দেখা যাচ্ছে যে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করে এখানে আমি দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি আমি অ্যাড করে দিলাম। তারপর দেখা যাচ্ছে এক্সার্পট অ্যাড করে দিতে পারি, প্রজেক্টের ট্যাগে দিতে পারি, দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো দিতে পারি, লাইক কমার্স, তারপরে দিতে পারি হচ্ছে মানে যা কিওয়ার্ড আর কি আসবে, এটা এসইওর কাজ যদিও, তবুও আমরা প্রজেক্ট অনুযায়ী আমরা কি টাইপের ওয়েবসাইট করেছি সেটা অনুযায়ী কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারি। আরও কিছু কিওয়ার্ড দিলাম, কোনো সমস্যা নাই। ফিচার্ড ইমেজে এসে আমরা যে কোনো একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, মানে প্রজেক্ট রিলেটেড একটা ফিচার্ড ইমেজই অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে ডাউনলোডসে, আচ্ছা, প্রজেক্টে দেখা যাচ্ছে যে হ্যাপি 9 ওয়েবসাইটের জন্য আমার কাছে যাই হোক আমি ধরলাম যে একটা স্ক্রিনশট বা একটা আমি যে ইয়াটা থাকবে বা কি বলে থাম্বনেইলে দেখা গেল যে আমি যে ওয়েবসাইটটা করেছি সেটার রিলেভেন্ট একটা স্ক্রিনশট আমি দিব। তো আমি একটু চেষ্টা করছি যে আমি লেটেস্ট কোনো একটা সিম্পল একটা ওয়েবসাইট করেছিলাম, তো সেইটারই কোনো একটা ইয়া দেওয়ার চেষ্টা করি, স্ক্রিনশট ইউজ করার চেষ্টা করি, লাইক দিস ওয়ান, ঠিক আছে? তো এটা আমি আমার ফিচার্ড ইমেজ হিসেবে ব্যবহার করব। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আমরা ওয়েবের স্ক্রিনশটগুলো পোর্টফোলিও হিসেবে অ্যাড করব, তো সেক্ষেত্রে ফিচার্ড ইমেজে আমরা করব কি, জাস্ট উপরের একটা পার্ট দেখা যাচ্ছে যে স্লাইডারের একটা পার্টকে আমরা ফিচার্ড ইমেজ হিসেবে অ্যাড করে দিতে পারি, মানে যেটা আর কি স্কোয়ার হয়, না হলেও প্রবলেম নাই। তো আমরা ফিচার্ড ইমেজ হিসেবে এটাই অ্যাড করে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা আর কি অ্যাড করতে পারি। আমাদের এখানে কাস্টম ফিল্ড অ্যাড করার অপশন আছে। তো কাস্টম ফিল্ডটা কি আমি একটু বলি। আমরা যেমন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা যখন এসিএফ শিখেছিলাম এলিমেন্টর দিয়ে, তো সেখানে কিন্তু আমরা কিন্তু এরকম প্রজেক্ট বা পোর্টফোলিওর জন্য কিন্তু এরকম আমরা কাস্টম ফিল্ড এসিএফ দিয়ে ক্রিয়েট করে করে বসিয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা। তো সেই জিনিসটা এখানে আমরা ম্যানুয়ালি মানে ওই এসিএফ ছাড়াই আমরা করতে পারতেছি।
ঠিক আছে? এইটাই হচ্ছে কাস্টম ফিল্ড। তো কাস্টম ফিল্ডটা হচ্ছে অ্যাড নিউ কাস্টম ফিল্ড, এখানে হচ্ছে নাম দিব, যে কি নাম হবে, দেখা যাচ্ছে যে প্রজেক্ট টাইটেল দিয়ে এটা ভ্যালু দিলাম হচ্ছে ওই যে প্রজেক্টের টাইটেল যাচ্ছিল সেটাই। এই একটা হলো। তারপর দেখা যাচ্ছে যে আবার নতুন আরেকটা ফিল্ড অ্যাড করব, সেখানে আমি দিব কি যে স্টার্ট ডেট দিলাম, দিয়ে এখানে দেখা গেল লিখে দিলাম 22/09/21, এরপর একটা ডেট দিয়ে দিলাম, মানে এখানে জাস্ট আমরা ইনফরমেশনগুলো বসাচ্ছি, ঠিক আছে? তারপরে আরও আমরা ফিল্ড বসাতে পারি, লাইক এখানে প্রাইস। তো প্রাইস দেখা যাচ্ছে যে আমি দিলাম এরকম একটা প্রাইস দিলাম আর কি। তো এইভাবে কিন্তু আমরা কাস্টম ফিল্ড অ্যাড করতে পারি। নর্মালি আমি জাস্ট টাইটেল, ক্যাটেগরি, তারপরে হচ্ছে ফিচার্ড ইমেজ, তারপর হচ্ছে এই হ্যাঁ ইনফরমেশন মানে কাস্টম যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো জাস্ট আমি দিয়ে দেখবো যে প্রজেক্টটা কীরকম দেখা যায়। সো আমি ভিউ প্রজেক্ট যদি করি, ভিউ প্রজেক্ট করলে দেখা যাচ্ছে কি প্রথমে প্রজেক্টের টাইটেল, তারপর ক্যাটাগরি, তারপরে প্রজেক্টের যে ইমেজটা ছিল সেইটা, স্কিলস হচ্ছে, স্কিলসটা আসছে হচ্ছে আমাদের ওই যে ট্যাগ থেকে, ঠিক আছে? পোস্টেড অন কবে এইটা আসছে, এই আর কিছু কিন্তু আসেনি। তো ওই যে ব্যাকএন্ডে যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো শো করে নাই, বা আদার্স কোনো কিছু আমরা এখানে ব্যবহার করতে পারিনি। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা আরও একটা কাজ, আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমরা এই যে প্রজেক্টের যে পেজটা, এই প্রজেক্টের পেজটা ক্রিয়েট করব ডিভি বিল্ডার দিয়ে। মানে প্রজেক্টের পেজ বলতে এই প্রজেক্টটাকে আমরা ডিভি বিল্ডার দিয়ে এডিট করব। কীরকম, আমি একটু এডিট করেই দেখাই যে এই প্রজেক্টের পেজটা আমি কিভাবে ডিভি বিল্ডার দিয়ে অ্যাড করব, মানে এডিট করব। আমি যেহেতু একটা পেজে আমার প্রজেক্টের পুরো পোর্টফোলিওটা থাকবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটাতে আমরা ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে এরকম করে দিতে পারি। তো আমি এই জিনিসটা ব্যবহার করব, সুপ্রিম স্ক্রল ইমেজ। আমরা জানি না আসলে আপনারা কতখানি সুপ্রিম স্ক্রল ইমেজ সম্পর্কে জানেন, বাট আমার কাছে আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট এর আগে ছিল, তো স্টুডেন্টরা আমাকে বলেছিল যে ভাই এরকম করে কিভাবে করে, আমার কাছে এরকম অনেকেই কোশ্চেন করেছিল। তো আমি সুপ্রিমের ভেতরে স্ক্রল ইমেজে এটা পেয়েছি যে এটা কিভাবে করা যায়। জিনিসটাকে আমি একটু দেখাই, জাস্ট এর মধ্যে আমি একটা মিডিয়া ফাইল আপলোড দিব, যত লম্বা হোক সমস্যা নাই, বা যাই হোক না কেন একটা ইমেজ ফাইল আমরা আপলোড দিব। লাইক এখানে আমি একটা ওয়েবসাইটের হোম পেজকে আমি আপলোড দিলাম, আপলোড দিচ্ছি, বা হচ্ছে আমাদের করা আছে এক একটা ওয়েবসাইট, সেটা আমরা আপলোড দিচ্ছি। এটা হতে পারে, একটা দিয়ে দিই, এটা কোনো প্রবলেম না আছে, এটাই দিয়ে দিই। তো ইমেজটা আমরা আপলোড করে দিলাম। এটা একটু লোড নিতে সময় লাগছে, কারণ ইমেজটা অনেক বড়, একটা হোম পেজের স্ক্রিনশট নেওয়া যেহেতু, সেটা অনেক বড় একটা ইমেজ। তো ইমেজটা দেখতেই পাচ্ছি যে কিভাবে আপলোড নিচ্ছে অ্যাকচুয়ালি। সো এটা একটু লোড নিক। ইমেজটা আপলোড দিয়ে আমি এটাকে আপডেট করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এটাকে ফ্রন্ট এন্ডে এডিট করব। একটা জিনিস মনে রাখবেন, আমি এখানে যেটা করছি, মানে এই প্রজেক্টের মধ্যে যেটা করছি সেটা হচ্ছে প্রজেক্টের যে পেজটা, মানে শুধু প্রজেক্টের সিঙ্গেল যে পেজটা, সেই সিঙ্গেল পেজে প্রজেক্টের যে মানে প্রজেক্ট বলি বা পোর্টফোলিও বলি, এই প্রজেক্ট বা পোর্টফোলিওর ডেসক্রিপশন সেকশনটা জাস্ট আমি থিম ডিভি বিল্ডার দিয়ে ডিজাইন করছি। সো আমি ফ্রন্ট এন্ড ডিজাইনে চলে যাই একটু। ওকে, তো আমি এখানে দুইটা কলাম নিয়েছিলাম, আর এইটা বলছিলাম হচ্ছে যে স্ক্রল ইমেজের কাজটা কি। এই কোয়েশ্চেনটা আমার কাছে অনেক এসেছে, যে ভাই আমরা অনেক ওয়েবসাইটে দেখি এরকম টেমপ্লেট বা লেআউটগুলোকে এরকম উপর নিচে স্ক্রল করে এভাবে নিয়ে আসে, তো এটা আমরা কিভাবে করতে পারি। তো এইটার জন্য হচ্ছে আমরা এই যে স্ক্রল ইমেজ সুপ্রিম থেকে পেলাম, এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো
এটা কিছু সেটিংস আছে, আমরা সেটিংসগুলো যদি একটু দেখি, যে আমি প্রথমে ইমেজ অ্যাড করলাম, লিঙ্ক অ্যাড করলাম, স্ক্রল সেটিংসে আমি এটা হচ্ছে স্পিডটা অনেক বেশি বা কম বাড়ায় দিতে পারি। আচ্ছা, এটা বাড়ালে স্লো করে আর কমালে ইয়া মানে কমালে হচ্ছে স্পিডটা কমে যায় স্ক্রলের। তো আমরা প্রয়োজন মতো বা অনেক ক্ষেত্রে হাইট অনুযায়ী ইসের মানে হোম পেজের হাইট যেমন, সেই হাইট অনুযায়ী আমরা করতে পারি। হাইট অনুযায়ী আমরা স্পিডটা কমাতে বাড়াতে পারি। আর এই যে স্ক্রলের কিন্তু একটা সিস্টেম আছে, উপরের দিকে যদি রাখি তখন উপরের দিকে হবে, আবার নিচের দিকে রাখলে তখন নিচের দিকে স্ক্রল হবে, এরকম। ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো দিলে দিতে পারি, না দিলে নাই। ডিজাইনে এসে দেখা যাচ্ছে যে ওভারলে, ইমেজের একটা ওভারলে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওভারলে কালার যে হোভার করলে এরকম আসবে, বাট সেটা তো আমার দেওয়া প্রশ্নই আসে না। তারপর হচ্ছে সাইজিংটা আমরা হাইটটা মিনিমাম হাইট করে দিতে পারি, মানে একটা হাইট বাড়ায় দিতে পারি, কিন্তু নির্দিষ্ট করে দিতে পারি। এই নির্দিষ্টতা কখন করব? যখন আমাদের পাশাপাশি অনেকগুলো ইমেজ থাকবে, তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা হাইট, লাইক আমি 500 পিক্সেল দিয়ে দিব। ঠিক আছে, তো এই 500 পিক্সেল এরিয়ার মধ্যেই ছবিটা স্ক্রল করবে। বা হয়তো আমি 600 হাইট দিয়ে দিলাম। তো এই 600 হাইটটা আমি মিনিমামে না দিয়ে আমি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম হাইট 600 দিয়ে দিলাম। অথবা 600 পিক্সেল হাইটটা আমরা এখানে নির্দিষ্ট করে দিলাম। ঠিক আছে, তো এরকম গেল। আর স্পেসিং দিলে দিতে পারি, বর্ডার দিলে দিতে পারি, বক্স শ্যাডো দিতে পারি। পোর্টফোলিওর ক্ষেত্রে আমি আসলে বক্স শ্যাডোটা খুব বেশি করি, রিকমেন্ড করি, এবং খুব সুন্দর লাগে বক্স শ্যাডো দিলে, আমরা দেখতে পাচ্ছি। একটা রাউন্ডেড শেপও যদি করে দিই, লাইক বর্ডারের সেটিংসে গিয়ে যদি আমরা এখানে এই যে রাউন্ড শেপও করে দিই, এটাও মন্দ হয় না, এটা অনেক ভালো হয়। 15 পিক্সেল বা 20 পিক্সেল বা 30 পিক্সেল, 30 পিক্সেল বেশি হয়ে যায়, 20 পিক্সেল আমরা রাউন্ডেড শেপও করে দিতে পারি, বা 15 এরকম রাউন্ডেড করে দিতে পারি চার কোণায়। ঠিক আছে, তো তাতে করে কিন্তু এটাও দেখতে একটু সুন্দর লাগে। তো এখানে এটা জাস্ট আমরা ডেসক্রিপশন পেজ সাজাচ্ছি। সো ডেসক্রিপশন পেজে আমরা কি করব? জাস্ট কন্টেন্টগুলা, এই পোর্টফোলিওর কন্টেন্টগুলো রাখবো। পোর্টফোলিওর কন্টেন্টগুলো বলতে আমরা যেহেতু দেখা যাচ্ছে যে পুরা পেজে একটা ভিউগুলা শো করব, সো আমি এখানে 4-5টা পেজ যদি থাকে আমার ওয়েবসাইটে, সো সেই 4-5টা আমি ওই ডিবি সুপ্রিম মানে যে ইমেজটা, এটাকে নিব। এটাকেই আমি প্রয়োজনে ডুপ্লিকেট করে পাশে নিয়ে গেলাম। নিয়ে জাস্ট আমি ইমেজটা চেঞ্জ করে দিব। এখানে আমি সেটিংসে গিয়ে জাস্ট ইমেজটা অন্য আরেকটা ইমেজ আমরা আপলোড করে দিব। আমি ধরি যে অন্য আরেকটা দিয়ে দিলাম। আসলে এখন তো ওইভাবে সবগুলা খোঁজার সময় নেই। আচ্ছা, এটাই দিয়ে দিই। তো এরপরে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ইসের প্লাস বাটনে, মানে এখানে আমরা একটা টাইটেল দিতে পারি। টাইটেল দিতে পারি, টাইটেলটা পোস্ট টাইটেলও দিতে পারি, বা শুধু টেক্সট দিতে পারি। টেক্সটের দিকে দেখা যাচ্ছে যে সুপ্রিম ব্লক রিভিল টেক্সট, গ্লিচ টেক্সট, গ্রেডিয়েন্ট টেক্সট, এরকম যে কোনো একটা টেক্সটের ডিজাইন নিয়ে আমরা করে দিতে পারি। অথবা সিম্পল যে টেক্সটটা সেটাও দিতে পারি। তো আমি দেখি যে গ্লিচ টেক্সটটা নিয়ে দেখি। ওকে, এটা এখানে দেখা গেল আমি লিখে দিলাম হোম পেজ। ওকে, হোম পেজ। গ্লিচ ইফেক্টে দেখা যাচ্ছে যে গ্লিচ 1, গ্লিচ 2, গ্লিচ 3 এরকম দিতে পারি। ডিজাইনে এসে টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টারে দিতে পারি বা লেফটে দিতে পারি। টেক্সটের কালার এখানে চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে এই যে টাইটেল টেক্সট বা টেক্সটের সাইজটা যেগুলো করে দিতে পারি। ঠিক আছে, তো এই যে হোম পেজ, এটাকে আমি আবার ডুপ্লিকেট করব, কারণ আমি এখানে দিব।
এখানে আমি দেখা গেল দিচ্ছি যে আরেকটা পেজের নাম লাইক অ্যাবাউট আস এরকম দিয়ে দিলাম। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এরকম যেকোনো স্টাইল কিন্তু আমরা এই সেটিংসে মানে এই কন্টেন্টের এখানে করতে পারি। তো কন্টেন্টের সেটিংস করা শেষ। কন্টেন্টের সেটিংস করার পরে আমি যদি এটা সেভ করা হয়ে গেছে, আমি যদি এক্সিট ভিজুয়াল বিল্ডার দেই এবং এই যে ইয়াটা ছিল প্রজেক্টটা ছিল এটা যদি আমরা আবার রিলোড দিই তাহলে কি দেখাবে? এই পেজের লেআউটটা কিন্তু চেঞ্জ হবে না। পেজের লেআউট চেঞ্জ হবে না বলতে এটা কিন্তু আমার যে প্রজেক্টটা এই প্রজেক্টের লেআউটটা কিন্তু ফুললি শো করবে না বা ফুললি চেঞ্জ করবে না। এটা জাস্ট আমার এই যে কন্টেন্টটা দেখাচ্ছে। সাইড বার চলে গেছে, হ্যাঁ ঠিক আছে। আর বাকি ফুটার টুটার সব চলে গেছে, সমস্যা নেই। বাট এটা আসলে জাস্ট কন্টেন্টগুলো শো করতেছে। আমি যে ব্যাক এন্ডে যে আমাদের আরও কিছু ইনফো আছে সেগুলো কিন্তু ওইভাবে আসতেছে না। তো এটা আনার জন্য আমরা আরেকটা যেটা এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিভি থিম বিল্ডারে যাব এবং থিম বিল্ডারে যাওয়ার পর আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব প্রজেক্টের জন্য, যেখানে অল প্রজেক্ট বলতেই আমরা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গুলার প্রজেক্টকে বোঝাচ্ছি। তো আমরা এই সিঙ্গুলার প্রজেক্টগুলোকে আমরা ডিজাইন করে দেখব এখানে, ঠিক আছে? তো এজন্য আমাদের কি দরকার, আমরা গ্লোবাল হেডার ফুটার ক্রিয়েট করবো। সরি, এখানেই তো, আচ্ছা এইটাই তো অল প্রজেক্ট। আচ্ছা, তো এখানে গ্লোবাল হেডার গ্লোবাল ফুটার অলরেডি মানে অটোমেটিক চলে এসেছে, যেটা এমনিও আসছিল। আর কাস্টম বডিতে ক্লিক করলে যে বিল্ড কাস্টম বডি, এখানে আমরা গিয়ে এখন প্রজেক্ট পেজের পুরা যে সিস্টেমটা এটা আমরা ক্রিয়েট করব। তো প্রজেক্ট পেজের ক্ষেত্রে স্টার্ট বিল্ডিংয়ে আমরা যেটা করতে যাচ্ছি আমি প্রথমেই, সেটা হচ্ছে যে এরকম একটা ইয়া থাকবে এবং সেখানে প্রজেক্ট টাইটেল থাকবে বা টাইটেল বা পোস্ট টাইটেল এরকম কিছু একটা থাকবে। সে আমি এটা পোস্ট টাইটেল দিলাম। পোস্ট টাইটেল দেওয়ার পরে এটা হচ্ছে প্রজেক্টের টাইটেলটা আসবে, অথবা আমি এখানে শুধুমাত্র টেক্সট দিতে পারি আগের মতোই। সেখানে গ্লিচ টেক্সট না দিয়ে হয়তো বা আমি অন্য কিছু দিতে পারি, টেক্সট নোটেশন হচ্ছে সুপ্রিম ব্লক রিভিল টেক্সট এরকম কিছু একটা দিলাম। যা কিছুই দিই সমস্যা নেই। ডায়নামিকটা হবে হচ্ছে পোস্ট টাইটেল অথবা হচ্ছে প্রজেক্ট টাইটেল যদি থাকে, মানে ডায়নামিক যে ইয়াটা এখান থেকে যেটা আসে আর কি। সাইট টাইটেল আছে, সাইট ট্যাগ লাইন আছে, পোস্ট ট্যাগ আছে, পোস্ট এক্স এই যে পোস্ট অথবা আর্কাইভের টাইটেল যেটা সেটা আসবে। এখানে এখন অটোমেটিক কিছু শো করছে না, বাট আসবে। তারপরে এখানে আমি ক্লিক করে করব কি একটা ইমেজ অ্যাড করব। এই ইমেজে থাকবে দেখা যাচ্ছে যে ব্লক রিভিল ইমেজ দিলাম। তো ইমেজের এখানে ওকে ইমেজ না, এখানে ফিচার্ড ইমেজ দিব আমরা। এটা অনলি ইমেজ দিব না, ফিচার্ড ইমেজ দেওয়া যায় কিনা এটা দেখব। ফিচার্ড নামে কোনো ইমেজ নাই, শুধু ইমেজ ক্লিক করে দেখি কি কি আছে। ইমেজ অ্যাকর্ডিয়ন, ওকে যাই হোক এখানে ইয়া আসবে না আমাদের। তো আমরা এখানে ইনফোগুলো দিতে পারি, ঠিক আছে? আমরা যে ইনফোগুলো ফিল্ডে মানে ব্যাকএন্ডে ফিল্ডে বসিয়েছি সেগুলো আমরা দিতে পারি। কিভাবে দেখা যাচ্ছে যে প্রজেক্টের কোনো টেমপ্লেট যদি থাকে বা হচ্ছে টেবিল থাকে কোনো, বা হচ্ছে আমরা টেক্সট দিতে পারি সরাসরি। তো এই টেক্সট মডিউলটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে আমি সিলেক্ট করে দিব যে ম্যানুয়াল কাস্টম ফিল্ড নেম, এখান থেকে নিতে পারি। অথবা আমাদের যদি প্রজেক্টের যে প্রজেক্টের টাইটেল আছে, প্রজেক্টের যদি আর কোনো কিছু আসে, এই যে যেমন স্টার্ট ডেট, এই যে আমি কিন্তু যে ফিল্ডগুলো ক্রিয়েট করেছিলাম এই যে প্রজেক্ট টাইটেল, স্টার্ট ডেট, প্রাইস, এইগুলা কিন্তু আমার ক্রিয়েট করা।
ঠিক আছে, এই যে প্রজেক্ট টাইটেল দিলাম, তারপরে হচ্ছে এখানে এটা দিব হচ্ছে ডিলিট করে দিব, ডিলিট করে আমরা ডাইনামিক দিব হচ্ছে প্রজেক্ট স্টার্ট ডেট, কবে স্টার্ট করেছিলাম। এইগুলো কিন্তু ডাইনামিক ট্যাগ নিয়ে আসতেছি, থেকে আমি প্রজেক্টের পেজ থেকে নিয়ে আসতেছি। তারপর এখানে আরেকটা ডুপ্লিকেট করে এটা দেখা গেল যে আমি সেট করে দিব প্রাইসটা। আলটিমেটলি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা প্রজেক্টের ব্যাক এন্ডে যে এখানে প্রাইস, প্রজেক্ট টাইটেল, স্টার্ট ডেট এগুলো যে বসাইছিলাম, তো এই জিনিসটা আমি ফ্রন্ট এন্ডে শো করবো কিভাবে? নরমালি তো শো করছে না। তো এজন্য আমি যে টেমপ্লেটটা বানাচ্ছি, আ এই আ প্রজেক্টটা শো করানোর জন্য যে টেমপ্লেটটা বানাচ্ছি, সো এই টেমপ্লেটটাতে আমি এই প্রাইস তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে টাইটেল, স্টার্ট ডেট, এইগুলা যা কিছু আছে এগুলা সব আমি করছি। এবং চাইলে আমরা এইভাবে এই যে এগুলা শেষ করে দিতে পারবো। ঠিক আছে? তো এরপরে দেখা যাচ্ছে যে আমি অন্য আরেকটা রো নিব সিঙ্গেল, এবং এখানে আমি দিব হচ্ছে কন্টেন্ট। পোস্ট কন্টেন্টটা আমরা অ্যাকচুয়ালি নিব, এই যে পোস্ট কন্টেন্ট। অ্যাকচুয়ালি পোস্ট কন্টেন্টটা নিব। পোস্ট কন্টেন্টটাতে কি থাকবে? পোস্ট কন্টেন্টটাতে থাকবে হচ্ছে এটা পোস্ট কন্টেন্টে আর কিছু দেওয়া লাগবে না। পোস্ট কন্টেন্ট দিলে আমি এই যে ডেসক্রিপশনে যা বানাচ্ছি, এই যে প্রজেক্টের ডেসক্রিপশনে যা ক্রিয়েট করবো ঠিক সেই জিনিসটা এখানে আসবে। সো পোস্ট কন্টেন্টটা এখানে আর কিছু সিলেক্ট করতে হবে না। তো এইটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে আমি টাইটেলটা আমি ডাইনামিকভাবে আনছি। ব্যাকএন্ডে, প্রজেক্টের ব্যাকএন্ডে যদি আমি কোনো ডেটা রাখি কাস্টম ফিল্ড দিয়ে, সেই ফিল্ডগুলো আমি ফ্রন্ট এন্ডে কীভাবে শো করাচ্ছি। আর ডেসক্রিপশনে যা কিছু আসবে সেটা তো আমরা যে প্রজেক্টের মানে প্রজেক্টে পেজ বিল্ডার দিয়ে, মানে ডিভি বিল্ডার দিয়েই ক্রিয়েট করতেছি। এরপরেও নিচে যদি আরও কোনো অপশন রাখার থাকে, লাইক আমি দেখাচ্ছে যে এটা না, এখানে আমি দিতে পারি নেক্সট বা প্রিভিয়াস, সরি নেভিগেশন যেটা আর কি বলা হচ্ছে। আমরা পোস্ট পেজের ক্ষেত্রে করেছিলাম, তো পোস্ট নেভিগেশন, এখানে পোস্ট নেভিগেশন দিলেই কাজ করবে, কারণ পোস্ট নেভিগেশনটা এখানে হচ্ছে প্রজেক্টের জন্য কাজ করবে, যেহেতু আমরা এই টেমপ্লেটটা প্রজেক্ট টেমপ্লেট হিসেবে ব্যবহার করতেছি। তো এখানে থিম বিল্ডার, লেআউট, এটা নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক থাকবে। ক্যাটাগরির মধ্যে লিমিট করে দিতে পারি, যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট যদি দেখি, তো আমাদের অপশন থাকলো যে নেক্সট বা প্রিভিয়াসে আমরা অন্য আরেকটা ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টই দেখবো, অন্য কিছু না। তো এইভাবে এটা দিতে পারি। আর ডিজাইন কীভাবে কী করে এগুলো আমরা অলরেডি আগে দেখেছি। তো এইভাবে জাস্ট আমি একটা একদম সিম্পল একটা প্রজেক্ট বা পোর্টফোলিওর সিঙ্গেল পেজ ক্রিয়েট করলাম, আর পোর্টফোলিওর ভিতরের ডেসক্রিপশন ডিজাইন করে কীভাবে সেটা দেখলাম। এখন আমরা দেখি যে আসলে আমার পোর্টফোলিওটা কেমন দেখাচ্ছে, পোর্টফোলিও পেজটা। ওকে, তো এটা এখনও শো করতেছে না, কারণ এটা কাটতে হবে। সেভ তো আমি করেছি এখানে, বাট আমি যেরকম থিম বিল্ড করে দেখানোর সময় বলেছি যে এখান থেকে সেভ করার পরেও এখানে একটা সেভ চেঞ্জেস দিতে হয়, আদারওয়াইজ টেমপ্লেটগুলো কাজ করে না। ওয়েল, এখন আমি যখন ক্রিয়েট করলাম টেমপ্লেটটা, এখন কিন্তু এই যে প্রজেক্টের টাইটেলটা আসছে হ্যাপি 9, তারপরে হচ্ছে প্রজেক্টের এই যে নাম, কবে থেকে শুরু হয়েছে, আর প্রাইসটা কি এটা আসছে অটোমেটিক প্রজেক্ট থেকে চলে আসছে। এবার প্রজেক্টের কন্টেন্ট পেজে আমি যা ক্রিয়েট করেছিলাম সেটা চলে আসছে। যেহেতু আমাদের আর কোনো প্রজেক্ট ক্রিয়েট করা হয় নাই, সেহেতু নেক্সট প্রিভিয়াসে কিছুই আসতেছে না। ঠিক আছে, তো এই টেমপ্লেটটা আমরা আরও সুন্দর করে ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট সিম্পল একটা করে দেখালাম। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি পোর্টফোলিওর একটা পেজ ডিজাইন করা বা আদার্স যে থিংসগুলা থাকতে পারে পোর্টফোলিও পেজগুলোতে আমরা কী কী করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব বাকি ভিডিওগুলোতে। সো টিল দেন, থ্যাংকস এভরিওয়ান।